আসসালামু আলাইকুম। 21শে নভেম্বর 2024 ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে 2524 ভ্যাকান্সিতে পূর্ণ সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে ইতিমধ্যে আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলেছেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। এখন আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। এই আবেদনটি কিন্তু প্রথম 2 সেপ্টেম্বর 2024 প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে এটি আবার পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। তাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের শেষ সময় আবেদন করতে মোট কত টাকা খরচ হবে সম্পূর্ণটা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে। এটি কিন্তু রাজস্ব খাতভুক্ত একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, তাই এখানে আপনারা বেতনের পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্ভেয়ার। এখানে 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদসংখ্যা রয়েছে 85টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। 3 নম্বর রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার। এখানে পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা দরকার 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তারপর রয়েছে কম্পিউটার। এখানে পদসংখ্যা রয়েছে 8টি। 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তারপর রয়েছে ড্রাইভার। এখানে পদসংখ্যা রয়েছে 12টি। এখানেও 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার 8ম শ্রেণী বা সমমান পাস। 6 নম্বর রয়েছে নাজির কাম ক্যাশিয়ার। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে 17টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 7 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী। এখানে পদসংখ্যা রয়েছে 21টি এবং এখানেও 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার এইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর রয়েছে পেশকার। এখানে পদসংখ্যা রয়েছে 378টি এবং এখানেও 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস। 9 নম্বর রয়েছে রেকর্ড কিপার। এখানে পদসংখ্যা রয়েছে 291টি। এখানেও 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার ইন্টার পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর রয়েছে খারিজ সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 478টি। এখানেও 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার ইন্টার পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর রয়েছে জাজ মোহরার। এখানে পদসংখ্যা রয়েছে 422টি। এখানেও 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার ইন্টার পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর রয়েছে কপিস্ট কাম ব্রেঞ্চেন সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 480টি এবং 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর রয়েছে অফিস সহায়ক। এখানে পদসংখ্যা রয়েছে 182টি। এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 14 নম্বর রয়েছে চেইনম্যান এবং এখানে পদসংখ্যা রয়েছে 145টি। শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি পাস। এখানে 1 থেকে 12 নং ক্রমিকে পদের জন্য বর্ণিত ফি 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং 13 থেকে 14 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে। আবেদন শুরুর তারিখ রয়েছে 26শে নভেম্বর 2024 সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ তারিখ রয়েছে 12 এবং আবেদন জমাদানের শেষ তারিখ 9 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা।
এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে, তাই আপনারা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন। আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু